বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গায় পুলিশের এবং গার্মেন্টস কর্মীদের মধ্যে অনেক আন্দোলন হচ্ছে। এই আন্দোলনে গার্মেন্টস কর্মীরা এখানে রাস্তা অবরোধ করে যাচ্ছে। এই রাস্তাটা হচ্ছে নতুন বাজারের যে মেইন জায়গাটা, এই জায়গাটায় মানুষ সবাই অবরোধ করে যাচ্ছে। এগুলা গার্মেন্টসের কর্মীরা অবরোধ করার কারণ হচ্ছে এখানে ওদের বেতন আটকায় দেওয়া হয়েছে 3 মাসের বেতন। 3 মাস ধরে গার্মেন্টস কর্মীরা বেতন পাচ্ছে না, বিদায় এই জায়গায় সবাই অবরোধ করতেছে রাস্তা। কারণ গার্মেন্টসের মালিক দেখতে পাচ্ছেন যে এই যে পাশেই একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ে গার্মেন্টসের মালিকের বাড়ি। এটা মালিকের বাড়ি থাকা অবস্থায় এই জায়গায় আসছে সবাই অবরোধ করতে চেয়েছিল, সবাই গার্মেন্টসের মালিকের বাসায় যেতে চেয়েছিল, তবে যেতে পারছে না। পুলিশরা সবাইকে এখানে আটকে দিয়ে পুলিশরা সবাই মোটামুটি তাদের ভিতরে একটা মনোমালিন্য কোলাহল শুরু হয়ে গেল। হয়তো পুলিশরা শুনলাম যে নাকি একজনকে মারছে, মেরে আহত করেছে ভালোই। এখানে তাই পুলিশ গার্মেন্টস শ্রমিকরা তারা মনের ক্ষোভ আরও বেড়ে গেল, কারণ পুলিশরা কেন আক্রমণ করবে, এই জন্য তারা আসছে তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। তারা ন্যায্য দাবি করতে পারতেছে না, কারণ মালিকের বাসায় যাইতে চাইছিল কিন্তু যেতে পারে নাই। সেই জন্য তারা এই জায়গায় রাস্তায় সবাই বসে দেখেন সবাই বসে থাকার কারণ হচ্ছে তারা তাদের দাবি আদায় না করে তারা এখান থেকে যাবে না। এটাই তো মূলত কথা হচ্ছে। পুলিশরাও বোঝাচ্ছে, কিন্তু বোঝাইলে হবে না। তো দেখা যাক অবশেষে কী হয়। দেখেন সব গাড়িগুলো আটকে রাখছে, একটু কিছু হইলে দেশের অবস্থা খারাপ হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন এগুলোর কারণে এই গার্মেন্টস শ্রমিকদের বেতন আটকে দেওয়ার কারণে সবাই এখানে আসছে, রাস্তা অবরোধ করছে। অবরোধ করার কারণে গাড়িগুলো চলাচল করতে পারছে না, মানুষের বেহাল পরিস্থিতি শুরু হয়ে গেছে। দেখেন সব কটা গাড়ি দাঁড়িয়ে আছে, একটা গাড়ি যেতে পারতেছে না। তো আসুন আমরা সবাই এগুলো একটা সুস্থ সুন্দর বিচার ব্যবস্থা করি। না হলে আমাদের দেশে এভাবে যদি রাস্তা অবরোধ করা হয় তাহলে দেশে যানজটের বেহাল পরিস্থিতি শুরু হয়ে যাবে। তাই দেরি করে আমরা সবাই এটা একটা সুস্থ ব্যবস্থা করি, সুস্থ তদন্ত করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।